বন্ধুরা, আমরা সবাই ইতিমধ্যে জেনেছি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে অধ্যয়নরত লিমন এবং বৃষ্টি দুজনকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকারী হচ্ছে তাদেরই বন্ধু, একজন আমেরিকান নাগরিক। এই হত্যা কেন সংগঠিত হয়েছে বা কেন কিভাবে হয়েছে তা ইতিমধ্যে আমরা সে দেশের পুলিশ মারফত পুলিশের বক্তব্য অনুযায়ী আমরা জেনেছি। অর্থাৎ কী ছিল সেই হত্যার মোটিভ, যেটি ধারণা করা হচ্ছে যে সেই মোটিভটি ছিল হিংসা, বন্ধুত্বের মাঝে হিংসা। অর্থাৎ লিমন এবং বৃষ্টির মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ একটি ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং দুজন সহপাঠী হিসেবে একজন অপরজনের সহযোগী ছিল এবং ভালোভাবে তারা লেখাপড়া করছিল এবং দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আরও প্রগাঢ় ছিল। এই জিনিসগুলো অপর বন্ধু সহ্য করতে পারেনি। তিনি যেহেতু সহ্য করতে পারেননি, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই বন্ধু দুটিকে তিনি হত্যা করবেন অথবা পৃথিবী থেকে বিদায় করে দিবেন। সেই মতো তিনি কাজটি করেছেন বলে সেখানকার পুলিশ ধারণা করছেন। তাহলে দেখুন কতটুকু নির্মম, যে লিমন বা বৃষ্টি ভাবতেই পারেনি যে তার পাশের বন্ধুটি এতটা নির্মম হতে পারে। যার সাথে তারা রুম শেয়ার করতেন, রুমমেট ছিলেন, পাশের রুমে ওই বন্ধুটি থাকতেন, একই বাড়িতে বসবাস করতেন, যে বন্ধুর সাথে তারা হয়তো দিন রাত গল্প করতেন, ঘুরতে বেরোতেন, খাবার খেতে যেতেন, লাঞ্চ ডিনার একসাথে করতেন, সেই বন্ধুটি যে একসময় তাদের হত্যাকারী হবে, লিমন এবং বৃষ্টি তা ঘুণাক্ষরও চিন্তা করতে পারেননি। এই 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 হত্যা থেকে কি শিক্ষা দেয় আমাদের? অর্থাৎ আমার পাশে অথবা আপনার পাশে অথবা আপনার ছেলে মেয়ের পাশে অথবা আপনার পরিবারের সদস্যদের পাশে যে বন্ধুটি বসে আছেন, যে বন্ধুটির সাথে আমরা রুম শেয়ার করছি, যে বন্ধুটির সামনে আমরা খেতে যাচ্ছি, যে বন্ধুটির সাথে আমরা লং ড্রাইভে যাচ্ছি, সেই বন্ধুটি আপনার হত্যাকারী হতে পারে। অর্থাৎ বন্ধুর আবেগ লাগিয়ে, বন্ধুত্বের চেহারা দিয়ে তিনি হত্যাকারী হিসেবে আমার সামনে যে কোনো সময় হাজির হতে পারেন। তাই বন্ধুত্ব করার আগে আমরা যেন ভেবে চিনতে, আমরা আমাদের মানসিকতা, আমাদের বুদ্ধিদীপ্ত যে জ্ঞান আছে সেটিকে কাজে লাগিয়ে আমরা বন্ধুত্ব করি। যার তার সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনের প্রতি যেন আমরা সেই বন্ধুটিকে, অর্থাৎ আমার জীবনকেই যেন হুমকির স্বীকার না করি। তাই আমরা আমাদের যারা সন্তান সন্ততি আছেন, ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন অথবা আমাদের প্রিয় মানুষ আছে, তাদেরকে চলুন এই ঘটনাটি জানিয়ে সচেতন করি যে সবাইকে আসলে বন্ধু ভাবা ঠিক না। এই বন্ধুটি আমার একসময় ঘাতক হয়ে দাঁড়াতে পারে। কারণ আমার উপরে ওঠা, আমার ভালো লাগা, আমি ভালো থাকা, এই জিনিসগুলো আপনার পাশের মানুষটি, পাশের বন্ধুটি হয়তো একসময় সহ্য করতে পারবেন না। তিনি হয়তো সেই অসহ্য যন্ত্রণা থেকে, অর্থাৎ আপনি কেন ভালো আছেন, আমি কেন ভালো আছি, আমরা কেন ভালো আছি, আমার সন্তান সন্ততি, আমার ভাই বোন, আমার পরিবার কেন ভালো আছে, এই ভালো আছি কেন, এ থেকে সে হিংসা করে আপনাকে হয়তো হত্যা করতে পারে। তাই আমরা সচেতন হই, বন্ধুত্ব নির্বাচনে আরও সতর্ক হই। সবাইকে ধন্যবাদ।